ওয়ান টু থ্রি। অনেকদিন হয়েছে আমি লিনাক্সের মধ্যে আছি, অলমোস্ট 1 মাসের মতন হবে আমি লিনাক্সের মধ্যে সুইচ করছি। অ্যান্ড টু বি অনেস্ট, পারফরমেন্স দুর্দান্ত। আমার ল্যাপটপ খুবই উইক, বলতে গেলে অনেক উইক। এই উইক ল্যাপটপের মধ্যে যে আমি এত কিছু করতে পারবো, আর আমি আমার ল্যাপটপে আমি খুব অ্যানোয়েড ছিলাম। আমি আমার ল্যাপটপের মধ্যে ইউটিউব ভিডিও পর্যন্ত দেখতাম না, কারণ এতটা স্লো লাগতো। বাট যদিও এটা ফাস্ট হয়েছে, যদিও অনেক কিছু ভালো আছে, এখানে কিছু লিমিটেশনস আছে। আর আজকে আমি সেটা নিয়ে কথা বলবো যে ওয়াই সুইচিং টু লিনাক্স মাইট নট বি গুড। কারণ আমি আগে বানাইছিলাম যে কেন লিনাক্সে সুইচ করা বেটার, বাট এখন আমি বলবো যে কেন বেটার না। আমি মাইকটা একটু ঠিক করে ফেলি। তো আমি ওকে, আই এম অ্যান ইউটিউবার, ঠিক আছে। আমি প্রাউড না বলতে, আমি এম ইউটিউবার, বাট আই লাভ ডুইং ইউটিউবিং। আমি অলমোস্ট অলমোস্ট 10 বছর এসে আমি ইউটিউবের মধ্যে আছি, অনেক ছোটবেলার থেকে আছি, জাস্ট ফর দ্য ফান। তো আমার জন্য কন্টেন্ট ক্রিয়েশন অনেক বড় একটা বিষয়। আচ্ছা, তার আগে আমি একটা স্ক্রিনের মধ্যে কিছু একটা দিই না তোমরা বোরিং হয়ে যাও, আমি জানি। আমি তাদের জন্য একটু প্রিপারেশনস নিয়ে রাখছি যাতে তোমরা একটু বোরিং না হও। আমি আমার মেন স্ক্রিনের মধ্যে আসি। ইয়েস, সাবওয়ে সার্ফার্স, তোমরা সাবওয়ে সার্ফার্স দেখবা, তোমরা যাতে বোর্ড না হও তোমাদের জন্য আমি বিশেষ ব্যবস্থা করছি। সাবওয়ে সার্ফার্সটা স্মুথ না, আমি একটু রেজলিউশনটা কমাই যাতে একটু স্মুথ হয়ে যায়। টেন টিভিতে, ও মাই গড, টেন টিভিতে দেওয়াই যাবে না। ওকে, তোমরা ওখানে গেম প্লে দেখো, তোমরা আমার কথা শোনো, ঠিক আছে। তো বেসিক্যালি আমি লিনাক্সের মধ্যে সুইচ করছি 1 মাস হইলো, অ্যান্ড আমি ইউটিউব ভিডিও বানাই। তো আমার কিছু একটা লিমিটেশনস আছে লিনাক্সের মধ্যে, কিছু প্রবলেম আছে যেটা আমার মনে হয় তোমরা যারা কন্টেন্ট ক্রিয়েশনের সেক্টরের মধ্যে আসো হয়তো তোমাদের জন্য বেস্ট চয়েস হবে না। এখন আমি এই সেক্টরের মধ্যে আসছি, মানে আমি লিনাক্সের মধ্যে আসছি মেইন রিজন হচ্ছে আমি স্ট্রিমিং করতেছিলাম এই কয়েকদিন। কারণ আমার পরীক্ষার কারণে আমি ভিডিও এডিটিং, মানে ভিডিও করা বন্ধ করে দিয়েছি। আমি ভিডিও এডিটিং করি না, আমি নর্মালি প্রিমিয়ার প্রোতে এডিট করতাম, অ্যাডোবি প্রিমিয়ার প্রো। বাট আমি যেহেতু মানে নর্মালি এডিট করতেছি না, তাই আমি ছেড়ে দিছি যে থাক, আমার দরকার নাই। আমি আপাতত যে কদিন আছে এই কদিন একটু স্ট্রিমিং করি। তো আমি স্ট্রিমিং উইন্ডোজ থেকে করতেছিলাম, প্রচুর ল্যাগ দিতেছিল। আমার ক্যামেরা কোয়ালিটি কিন্তু ভালো, অ্যাকচুয়ালি আমার ক্যামেরা কোয়ালিটি, আমি এখনটা বাদ দিলাম। আমি এখন আমার ফোন চার্জে আছে, আমি চার্জে ছিল, চার্জ হইতেছে, চার্জ কম, যার কারণে আমি আমার ল্যাপটপের ওয়েবক্যাম দিয়ে আসছি। বাট নর্মালি যখন আমি লাইভ স্ট্রিম করি আমার মেইন চ্যানেলের মধ্যে, তখন আমি অফকোর্স আমার এই বেটার, মানে আমার এই ফোনে, আমার ফোন 4K পর্যন্ত রেকর্ড করতে পারে। বাট 4K আমি চাইলেও করতে পারি, বাট আমার পিসি 4K এনকোড করতে পারবে না। মানে আমার পিসি যে যে 4K ভিডিওগুলো যে নিবে, এত হেভি একটা ফাইল যে সে নিয়ে কম্পাইল করবে, এটা পাওয়ারটা আমার পিসির মধ্যে নাই। র্যামও লাগে, সিপিইউ লাগে, জিপিইউ লাগে। তো যার কারণে আমি আমার ল্যাপটপের লিমিটেশন জানি। আমি 720p, যেটা কিনা খারাপ রেজুলেশন না, 720p ভালো, মোটামুটি চলের মতন একটা রেজুলেশন। 720p-তে যদি, মানে এইচডি রেজুলেশনে আমি যদি আমার ভিডিও প্লেব্যাক করি, আমি নর্মালি কোনো ল্যাগ পাবো না, নর্মালি কোনো ল্যাগ নেই, নর্মালি ঠিক মতন চলবে। আর যখন আমি স্ট্রিমিং অন করি বা ওবিএস, যেটা যে সফটওয়্যার আমি স্ট্রিমিং চালু করি, প্রচুর ল্যাগ দেয়। ল্যাগ বলতে প্রচুর ল্যাগ। তো একটা রিজনটা কি, রিজনটা আমি দেখতেছি যে আমার সিপিইউ পাওয়ার ফুল ম্যাক্স চলে যায়, বাট ওবিএস যে সফটওয়্যারটা সেটা আমার সিপিইউ ফুল ইউজ করে না। আমার সিপিইউ মাত্র 40% আমার ওবিএস ইউজ করে, আর বাকি 60%-এর মধ্যে 60%-এর মধ্যে 20 থেকে 30% আমার ইউজ করে। আমি ব্রাউজার ওপেন রাখি একটা সবসময়। আমি এখন একটা ব্রাউজার মধ্যে ইউটিউব ভিডিও চলতেছে, একটা ব্রাউজার ওপেন থাকে, এরকম একটা ব্রাউজার আমি ওপেন রাখি। তো তো ওরকম, মানে কি 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 বলবো আমি, বেসিক্যালি কেমন বলা যায় যে আমি আমার পিসির মধ্যে ব্রাউজার আর ওবিএস দুইটা আমি একসাথে ইউজ করতে পারতেছিলাম না, আর এটা আমার দরকার স্ট্রিমিং এর জন্য। তো আমার 40% গেল আমার ওবিএস, আমার 30% গেল হলো আমার 30% না 20%-এর মতন নেয় আমার কি বলে ব্রাউজার। তো বাকি 40 + 20, বাকি কত হয়, বাকি 40%, 40 + 20 60, হ্যাঁ বাকি 40%, বাকি 40% আমার অন্যান্য রিসোর্স, ভিন্ন ভিন্ন সার্ভিস, উইন্ডোজ ডিফেন্ডার, এসব হাবি জাবি নাই যাবরা আমার জাস্ট আমার স্পেস নষ্ট করতেছে, আমার পাওয়ার নষ্ট করতেছে। আমার পাওয়ার প্রচুর দরকার, বাট পাওয়ার আমি পাইতেছি না, অপটিমাইজেশন পাইতেছি না। এটা সেটাও আচ্ছা, ওকে, ধরা খাই সাকা, সমস্যা না। আবার গেম প্লে চালু হবে, তোমাদের কোনো চিন্তা করার কারণ নাই, তোমরা এই গেমের প্লে দিকে তাকায় থাকার আমার কথা শোনো। তো এখন কথা হইতেছে যে আমি এখন করবোটাই, আমার এখন করা কিছু। তো আমার সামনে আমি অনেক যেমন লিনাক্সে ভাবতেছিলাম, মাথার মধ্যে ছিল যে লিনাক্সে মানে একটা অপারেটিং সিস্টেম আছে অনেক বেশি অপটিমাইজড, লিনাক্সের মধ্যে সুইচ করলাম। যেহেতু আমি এখন আর এডিটিং করবো না, অ্যাডোবি প্রিমিয়ার সফটওয়্যারগুলো নাই, তো আমি দা ভিঞ্চিতে একটু ট্রাই করলাম। দা ভিঞ্চি দেখলাম যে কত কঠিন কিছু না, আমি শিখতে পারবো, দা ভিঞ্চি অত প্যারা নাই।
এই আশা নিয়ে আমি লিনাক্সের মধ্যে আসছি, যে লিনাক্সের মধ্যে আসে আমি যদি একটু এডিট করতে হয়, আমি হয়তো একটু দা ভিঞ্চিতে এডিট করলাম, এই টুকিটাকি কাটছাট এইসব অডিও সিঙ্কটিং এসব জিনিসপত্র, আর স্ট্রিমিং তো করতেই পারবো ইজিলি, যেটা আমি অ্যাকচুয়ালি দেখছি খুব ভালো পারফর্ম করে। নর্মালি আমি লাস্টের 2টা থেকে 3টা স্ট্রিম প্রবাবলি আমি ওবিএস দিয়ে করছি, আই মিন লিনাক্সের মধ্যে করছি। এখন আমি রেকর্ড করতেছি লিনাক্সের মধ্যে উইদাউট এনি ল্যাগ বা খুবই কম ল্যাগ। তো এখন প্রবলেমটা হইতেছে যে এডিটিং সফটওয়্যার তো আমি শুনছিলাম দা ভিঞ্চি আছে, রাইট? দা ভিঞ্চি তো ইজি না পাওয়া আমি জানি, আমি করছি, আমি নামাইছি দা ভিঞ্চি, সব ঠিকঠাক আছে। হ্যাঁ, দা ভিঞ্চি স্মুথলি ইউজ করার জন্য জিপিও লাগবে, বাট আমার স্মুথলি লাগবে না, আমার যেগুলো চললেই হয়েছে। প্রবলেমটা হয়েছে যে আমার যে ভিডিওগুলো আছে, আমি এগুলো ম্যাক্সিমাম ভিডিও বা নর্মাল 90% যে ভিডিওগুলো দেখো, এগুলো সব MP4 ফরম্যাটে বানানো হয়। এটা একটা ফরম্যাট MP4, MP3 হচ্ছে মিউজিক, MP4 হচ্ছে অডিও প্লাস ভিডিও। অ্যান্ড লিনাক্সের মধ্যে লিনাক্সের দা ভিঞ্চি রিজলভ, দা ভিঞ্চি যেটা আছে এটা ফ্রি ভার্সন, যেটা সেটার মধ্যে MP4 সাপোর্ট করে না। সাপোর্ট কোনটা করে? .mov। আচ্ছা, তোমরা যারা বড় লোক আছে .mov কোনো সমস্যা হবে না, কারণ .mov প্রচুর বড় ফাইল সাইজ। মানে আমার যে ভিডিওটা রেকর্ড হইতেছে এটা রেকর্ড হবে MP4 এর মধ্যে। MP4 এর মধ্যে রেকর্ড হলে আমার ভিডিও সাইজ যদি থাকে 2 GB, MOV ফরম্যাটে নিলে .mov, এটা আইফোনের ফরম্যাট, ডিরেক্টলি না বাট ইনডিরেক্টলি এটা আইফোনের ফরম্যাট। এটাতে যদি আমি করি, এই ভিডিও সাইজ 2 GB থেকে হয়ে যাবে কমসে কম 17 GB। আর আমার স্টোরেজই নেই, আমার স্টোরেজ কম। ইয়েস, আমার স্টোরেজ কম, তো আমার স্টোরেজটা দরকার, যার কারণে দা ভিঞ্চি এখন ক্যান্সেল। ঠিক আছে, দা ভিঞ্চি ফ্রি ভার্সনের মধ্যে হবে না, বা দা ভিঞ্চি পেইড ভার্সনের মধ্যে ইয়াটা আছে, MP4 ফরম্যাট আছে। আর এইটা দা ভিঞ্চি কোম্পানিকে দোষ দেওয়া লাভ নেই, কারণ দা MP4 এই ফরম্যাটটা যে কোম্পানি ওন করে বা যে কোম্পানি এটা চালায়, সেই কোম্পানিকে প্রচুর পরিমাণে টাকা দিতে হয় যাতে ভিন্ন ভিন্ন অপারেটিং সিস্টেমের মধ্যে ভিন্ন ভিন্ন ফরম্যাট সাপোর্ট করে। তো উইন্ডোজ, যেটা কিনা একটা কোম্পানির আন্ডারে কাজ করে, মানে একটা কোম্পানির আন্ডারে আছে, তারা এটা তাদের কোম্পানি খুব টাকা কামায়, তো তারা কি করে এরকম ভিন্ন ভিন্ন ফরম্যাটগুলোকে তারা সাপোর্ট করে। বাট মানে যেটা কমন সব, মানে যেগুলো কমন ফরম্যাট আর কি, ওগুলোকে তারা বাই ডিফল্ট সাপোর্ট করে। বাট অনেকগুলো ফরম্যাট আছে যেগুলো বাই ডিফল্ট সাপোর্ট করে না, যেমন .mkv। তোমরা যারা উইন্ডোজের মধ্যে আসছো, তোমরা উইন্ডোজের ডিফল্ট, তোমার যে ডিফল্ট কি বলে মিডিয়া প্লেয়ার যেটা আছে, ওই ডিফল্ট মিডিয়া প্লেয়ারের মধ্যে তোমরা চাইলে .mkv ইউজ করতে পারবে না, কারণ তোমাদের ডিফল্ট মিডিয়া প্লেয়ার যেটা আছে সেটা দিচ্ছে উইন্ডোজের। আর উইন্ডোজ .mkv-র জন্য তারা, হ্যাঁ অবভিয়াসলি তারা টাকা পে করছে, বাট তারা সেটা যদি তত পপুলার না, তারা তুমি যদি ইউজ করতে চাও তোমাকে একটা টাকা দিয়ে সেটা ইউজ করতে হবে, তাদের সেই ফরম্যাটটাকে ইউজ করতে হবে। $2.5 সামথিং ছিল, আমি এটা চেক করে নিই, দাঁড়াও। আমরা দেখতে পারতেছো এই যে .hevc, এই ফরম্যাট হচ্ছে .mkv ফরম্যাট প্লে করার জন্য এই কোডেকটা দরকার হয়, এবং এটার দাম হচ্ছে $1 বলা যায়। অত বেশি দামি না টেকনিক্যালি, বাট স্টিল টাকা। তো এটা যেহেতু অত বেশি পপুলার না এই ফরম্যাটটা, তাই মাইক্রোসফট কি করছে, এটাকে তার একটা পে ওয়ালের পিছনে দিয়ে দিছে। হ্যাঁ, এটা তোমার ডাইরেক্টলি কিনতে হবে তুমি যদি ইউজ করতে চাও। এখন অনেক কোম্পানি আছে, যেমন VLC আছে, পট প্লেয়ার আছে, এরকম অনেক মিডিয়া প্লেয়ার আছে যারা এই সব এক্সটেনশনগুলোকে কিনে রাখে, যাতে তাদের প্লেয়ারের মধ্যে সকল প্রকারের কোডেকের ফরম্যাটের ভিডিও তোমরা বা ফাইল তোমরা প্লে করতে পারো। এখন তারা যেহেতু একটা ভিডিও প্লেয়ার কোম্পানি, মানে যেগুলো যেরকম VLC এরকম যেসব মিডিয়াগুলো বানায়, তো তাদের ইনকাম হয়তো আমাদের পেজে যায় যে একটু অ্যাড দেখো, ওই অ্যাড থেকে ওদের ইনকাম হয়, ওরা তাদের খরচ উঠে পড়ে, তাদের ওরকম কোনো প্যারা নাই। বাট উইন্ডোজ বা মাইক্রোসফট যেটা আছে তারা একটা পে ওয়ালের পিছনে দিচ্ছে, কারণ তারা এমনিতে অনেকগুলো ফরম্যাট বাই ডিফল্ট দিতেছে, তার পাশাপাশি এটা যেহেতু পপুলার না, এটার জন্য একটা পে ওয়াল দিছে। এটা ঠিক না, বাট চলে, কারণ ঠিক আছে তুমি যদি পে না করো মাইক্রোসফট সমস্যা, তুমি একটা অন্য একটা সফটওয়্যার ইউজ করো, VLC ইউজ করো, প্রবলেম না, VLC তে ইজিলি প্লে করতে পারো, ফ্রি একটা সফটওয়্যার। তো প্রবলেমটা এই জায়গায় দিছে যে আমাদের যে দা ভিঞ্চি রিজলভ আছে যে কোম্পানিটা, তারা লিনাক্সের জন্য, লিনাক্সের অপারেটিং সিস্টেমের জন্য তারা .mp4 যে ফরম্যাটটা আছে, এটাকে তারা ফর সাম রিজন, আমি জানি না কেন, ফর সাম রিজন এটাকে তারা ফ্রি ভার্সনে ইনক্লুড করে নাই। তোমরা যদি ইউজ করতে চাও তোমাদের পেইড ভার্সনটাতে ইউজ করতে হবে, যেটার দাম হচ্ছে $300। হ্যাঁ, একবার কিনলে হয়ে যায়, যেটা যারা অ্যাডোবি সফটওয়্যার অফিসিয়ালি
লিগাল ভাবে ইউজ করতা তাদের জন্য কোনো সমস্যা নাই, কারণ তোমরা এমনিতেই যারা লিগাল ভাবে নিতা তাদের নর্মালি সাবস্ক্রিপশন ফি প্রায় $100 প্লাস ছিল, তো তোমার $300 একটা সফটওয়্যার পাবা তার সাথে সাথে, মানে তো যারা যারা পুরো সফটওয়্যার কিনছো তাদের কোনো সমস্যা নেই, বাট যারা আমার মতন মানুষ যারা পুরো সফটওয়্যার দরকারও নাই, কিনবো না, সামর্থ্যও নাই, তাদের জন্য এটা একটা বিরাট বড় লস যে আমি MP4 ফরম্যাটটা ইউজ করতে পারবো না। কারণ আমার ফোন হ্যাঁ .muv রেকর্ড করতে পারে, বাট প্রচুর জায়গা খায়, আমি 2-3 ঘন্টা ভিডিও বানাই, সো নট ওয়ার্থ ইট। তো ইনিশিয়ালি যে চিন্তা ভাবনাটা ছিল যে আমি লিনাক্সের মধ্যে সুইচ করবো, লিনাক্সের মধ্যে সুইচ করে আমি হ্যাঁ ঠিক আছে আমি 100% সুইচ করে ফেলতাম, আমি ফটোশপ অল্টারনেটিভ পাইছি, আমি ইলাস্ট্রেটরের অল্টারনেটিভ পাইছি, আমি প্রিমিয়ার প্রো অল্টারনেটিভ পাইছিলাম, দাভিঞ্চি মানে প্রিমিয়ার প্রো যদি তোমার যদি প্রেফার না থাকে তুমি দাভিঞ্চি ইউজ করতে পারো, অনেক পাওয়ারফুল একটা সফটওয়্যার, 99% কাজ অথবা কিছু কাজ আছে প্রিমিয়ার প্রো থেকে বেটার করতে পারে। তো দাভিঞ্চি যদি সাপোর্ট থাকতো আমি উইন্ডোজের দিকে এমনি করেও তাকাইতাম না, আমি জীবনেও তাকাইতাম না উইন্ডোজের দিকে। বা যেহেতু এখন তোমরা আচ্ছা আমি বাটে বলার আগে আমি বলি, অনেকে বলবা যে আচ্ছা আরো অনেক ফ্রি অল্টারনেটিভ ভার্সন গুলো আছে ওইগুলো কেন ইউজ করো না। ইয়েস, আমি অনেকগুলো ফ্রি অল্টারনেটিভ ভার্সন দেখছি, মানে ওপেন সোর্স লিনাক্সে যে সফটওয়্যার গুলো আছে এটার মধ্যে একটাই আছে যেটা আমার মনে হয় অন্যান্য সবগুলোর থেকে একটু হলেও আগায় আছে, সেটা হচ্ছে কেডেন লাইফ। আমি তোমাকে যে সফটওয়্যারটাকে দেখাই, আমি সফটওয়্যারটা ওপেন করতে পারবো না অবভিয়াসলি, আমার পিসি হ্যান্ডেল করতে পারবে, বাট আমি সাহস নিতেছি না কারণ আমার ব্যাকগ্রাউন্ডের মধ্যে অনেক কিছু চালু করা আছে, এইখানে কিছু নাই। বাট আমি যদি আমার ডেস্কটপটা পাল্টাই, আমি জানি না তোমরা দেখতে পারতেছি না, বাট এই জায়গার মধ্যে অনেক কিছু অন করা আছে, টাইমার চলতেছে, আমি এটা অফ করি এই জায়গায়, প্লাস এই আমার সেকেন্ড মনিটরের মধ্যে অনেক কিছু চলতেছে, আমি জানি না যে ওটা কাজ করতেছে কিনা বা তুমি দেখতে পারছো কিনা, বাট আমার এই ওয়ার্কশপের মধ্যে এই কয়েকটা ফাইল আছে, আমি অনেক কিছু ওপেন রাখাও দেখো আমি কিন্তু কোনো ল্যাগ পাইতেছি না, যে জায়গার মধ্যে আমি উইন্ডোজে থাকার সময় একটা ব্রাউজার ওপেন করে ল্যাগের চালায় কিছু করতে পারতাম না। ওকে, আমি তো আমাদেরকে দেখাই কি যেন দেখানোর কথা ছিল, কেডেন লাইফ, ইয়েস কেডেন লাইফ। ওকে, তো বেসিক্যালি এইটা হচ্ছে কেডেন লাইফ, মোটো একটা খারাপ সফটওয়্যার না, বেশ ভালো একটা সফটওয়্যার, বাট আমি যদি প্রফেশনাল কাজ করি বা আমি যদি বলি যে হ্যাঁ এখানে প্রিমিয়ার প্রো কাজগুলো করা যায়, বাট আমার যদি প্রিমিয়ার প্রো বা দাভিঞ্চিতে যদি আমার 2টা বাটন ক্লিক করতে হইতো, এখানে আমার 4 থেকে 5টা বাটন ক্লিক করতে হবে সেই একই কাজ করার জন্য, তো এটা এফিশিয়েন্ট না। এখন এটা টোটালি ফ্রি একটা সফটওয়্যার, ঠিক আছে, এটা পুরোপুরি ফ্রি, কোনো কিছু এখানে পেড নেই, ইভেন এটা কোনো পেড ভার্সনও নাই, এটা একটা ওপেন সোর্স ভিডিও এডিটর সফটওয়্যার, এখানে যত কিছু আছে তুমি মন মতন কাস্টমাইজ করতে পারবা, ফিচারগুলো বা যেসব লেআউটগুলো আছে আর ইফেক্টগুলো ওয়েবের মধ্যে খুঁজে পাবো, কারণ মানুষ এখানে কন্ট্রিবিউট করতে পারে উইদাউট এনি কস্ট। তো এখন যে বিষয়টা হয়েছে বা আমার যে প্রবলেমটা দিছে সেটা হচ্ছে হ্যাঁ তোমরা চাইলে এটা ইউজ করতে পারো, তোমরা যারা প্রফেশনাল গ্রেড এডিটিং করো না, আমি বেসিক্যালি হালকা পাতলা কাট করো, একটু একটা লেয়ার নিয়ে আসো, এর কোনো সমস্যা নাই। আমি চাইলে আমার ভিডিও আমি আরামসে এডিট করতে পারো, আমার কোনো সমস্যা নেই, এমন না যে আমি এডিটই করতে পারবো না আমার ভিডিওর মধ্যে, বাট আমরা যদি প্রফেশনাল কাজ করি, যেহেতু আমি একটা ভিডিও এডিটর হিসাবে আমি একটু সুইচ করতে চাই, আমি একটু প্রফেশনাল কাজ মানে মানুষের ক্লায়েন্টদের কাজ যদি আমি করতে যাই, ওই টাইমে আমার একটা টাইমের একটা বিষয় আছে, আমার এফিশিয়েন্ট ভাবে কাজ করতে হবে, প্লাস একটা গ্রুপ ওয়ার্ক, আমি এখানে একলা কাজ করবো না। তো অনেকে আছে হয়তো প্রিমিয়ার প্রো বেশি প্রেফার করে কেডেন লাইফের থেকে, যেটা প্রফেশনাল লাইভের মধ্যে গেলে অনেকে প্রেফার করে, অনেকে আবার ফাইল চায় যে আচ্ছা তুমি আমাকে এডিট করে ভিডিওটা দিতেছো, চাইলে তোমার র ফাইলটা তুমি এডিট করছো ওটা আমাকে একটু দিও, আমি হালকা একটু মডিফাই করতে পারি, অনেক ক্লায়েন্ট আছে এই জিনিসটা চায়। তো ওই টাইমের মধ্যে গিয়ে আমি প্রিমিয়ার প্রো আমার ইউজ করতেই হইতেছে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। অনেকজন আছে হ্যাঁ প্রিমিয়ার প্রো জায়গায় আমি যদি দাভিঞ্চি বলি আচ্ছা আমি দাভিঞ্চিতে এডিট করছি, তো আপনি চাইলে দাভিঞ্চিতে ইউজ করতে পারেন, ওই টাইমে দাভিঞ্চি ঠিক আছে, বাট কেডেন আমি যদি কই আমি কেডেন লাইভে করছি, এবার কইবা আরে ভাই তুমি আমার ভিডিও এডিট করে দিছো, তাও আবার এটা তো করে দিছো ফ্রি সফটওয়্যারের মধ্যে, এটা ক্লায়েন্টদের সাথে একটু ঝামেলা হইতে পারে, তোমরা যারা ভিডিও এডিটিং সফটওয়্যার মানে ওই সাইডের মধ্যে আসো, তো ওই জিনিসটা ভাইবে আমি আসলে পাইতেছি না, আমি কি বলে দাভিঞ্চি ইউজ করতে পারতেছি না, প্লাস দ্য কেডেন লাইভও আমি প্রফেশনালি ইউজ করতে পারতেছি না। আচ্ছা আমার কথা হইতেছে এখানে কেডেন লাইভের দোষ নাই, এখানে লিনাক্সেরও দোষ নাই, এখানে দাভিঞ্চিরও ডাইরেক্টলি দোষ না, বাট তারা চাইলে ভাই MP4 দিত, পুরা কিলার মুভ আছে, আমি জীবনও উইন্ডোজ থেকে ঘুরে তাকাইতাম না, বাট প্রফেশনাল কাজের জন্য আমি এখন না এমন না যে ভাইবো না যে আমি এই ভিডিওর পরেই লিনাক্সের মানে লিনাক্স ছেড়ে উইন্ডোজে চলে গেছি, আমি আমার এই ফালতু ল্যাপটপের মধ্যে আমি আমার ল্যাপটপের স্পেক্সটা দেখা, আমি এর জন্য দেখুন এটা বের করে রাখছি, বা দেখাই নাই, কেন দেখাই না আমি জানি না, এই দেখো তোমাকে জাদু থাকবো জাদু
তো এটা হচ্ছে আমার ল্যাপটপের স্পেক্স। আমি এটা দেখানোর জন্য বেসিক্যালি এটা খুলে রাখছি, বাট কেন দেখাই না আমি জানি না। তো এখানে আমার অ্যাশি আর্ট আছে, এটা করা যায়, হি হি হি। তোমরা যারা ম্যাক বা উইন্ডোজ ইউজ করো এটা করে দেখা হচ্ছে। যাই হোক, আমি যোগ করতেছিলাম। তো আমার ল্যাপটপ হইতেছে হইলো এইটা এসার একটা ল্যাপটপ, আমি এটা ইউজ করি। আমার প্রসেসর হচ্ছে i3 10 জেনারেশন, মোটেও কোনো স্ট্রং প্রসেসর না, বেশ উইক একটা প্রসেসর। তোমরা এটা ইউজ করো তোমরা বুঝবা। আর আমার র্যাম ইউজেস হচ্ছে 7 GB আউট অফ 11 GB। এখন না, এটা তোমাদের মনে হবে যে ও মা তো 4 GB ফাঁকা আছে। উইন্ডোজে থাকার সময় আমি যদি সবকিছু অফ করে রাখতাম, লাইক সবকিছু অফ, আমি মাত্র রিবুট করছি, মানে মাত্র অন করে অফ করছি, অফ করে অন করছিলাম পিসিটাকে, তখন আমার বাকি থাকতো, মানে আমার 8 GB অলরেডি 8 GB ইউজ থাকতো। আমি জানি না কি করে না করে, উইন্ডোজ কি করে না আমি জানি না, 8 GB অলরেডি ইউজড। কারণ আমার এই ল্যাপটপ শুরুর দিকে 4 GB ছিল, ইয়েস মাত্র 4 GB র্যাম ছিল। ওই টাইমে কেমনে অন হয়েছে আমি জানি না, ওই টাইমে কেমনে কাজ করছে আমি জানি না, বাট যত বেশি র্যাম দিছি অত বেশি র্যাম খায় উইন্ডোজে। ভাই পুরো শিট একটা জিনিসপত্র। আমি আমার ব্যাকগ্রাউন্ডের মধ্যে স্ক্রিন রেকর্ড করতেছি, আমার ওই পাশে ব্যাকগ্রাউন্ডের মধ্যে আমি যে পড়াশোনা করতেছিলাম, আমার ডিসকর্ড ওপেন করা আছে যেটা এমনিতে খুব র্যাম খায়। এই পাশে একটা ব্রাউজার আছে, আমি তো আমাদের একটু ভালো করে দেখাই দাঁড়ান তোমাদেরকে, আমি পুরো দেখাই যাই পুরো স্ক্রিন, আমার ডুয়াল স্ক্রিন দেখাই তোমাদেরকে। তো আমার ডুয়াল স্ক্রিন এখন দেখতে পাচ্ছ, এটা আমার একটা ওয়ার্কশপ বা ওয়ার্ক স্পেস। আমি যদি এই পাশে যাই, আমি জানি না তোমরা দেখতে পারতেছো কিনা, বাট দেখো এখানে কত কিছু অন করা আছে। আমি একটা ভিডিও দেখতেছিলাম, এই পাশে কত কিছু আছে, এই পাশে স্পটিফাই, স্ক্রিনশট, ফাইল, এখানে আরেকটা ব্রাউজার আছে, এইখানে আরেকটা ব্রাউজার, ডিসকর্ড আছে, এই পাশে আরেকটা ব্রাউজার আছে, ফাইল আছে, ডাউনলোড ম্যানেজার আছে, ক্লক আছে। এত কিছু ওপেন থাকা সত্ত্বেও আমি আমি ভাই আমি স্ক্রিন রেকর্ড করতেছি এই জায়গার মধ্যে, আমার এখানে একটা ভিডিও প্লে হইতেছে, আমি এই পাশে আবার এটা রেখে দিছি। এত কিছু করা সত্ত্বেও আমার মাত্র 7 GB খাইতেছে, মাত্র 7 GB। আমার আরো 4 GB ফাঁকা, আমার 12 GB র্যাম, টেকনিক্যাল 5 GB ফাঁকা। ইনসেইন এফিসিয়েন্সি। এই জিনিসটার কারণেই আমি লিনাক্স ইউজ করি। তো এখন কথা দিচ্ছে, যদি আমি একটা ভালো পিসি বানাই তাহলে কি আমি লিনাক্স ইউজ করবো নাকি আমি উইন্ডোজ ইউজ করবো, এইটা দিচ্ছে দ্য কোয়েশ্চেন। এন্ড এটাকে আমাকে ফেরদৌস ভাই বলছে, আচ্ছা তুমি তো লিনাক্সের মধ্যে আসো, কারণ তোমার পিসি দুর্বল, তুমি একটা ভালো পিসি পাও, তুমি তাহলে সবসময় উইন্ডোজ ইউজ করবা। অ্যান্ড দ্য অ্যান্সার ইজ আমি ডুয়াল বুট করব। ডুয়াল বুট বলতে আমি আমার সেম পিসির মধ্যে উইন্ডোজ ইউজ করব আর লিনাক্স ইউজ করব। লিনাক্স, তুমি যখন একটা লিনাক্স সফটওয়্যার তুমি অপারেটিং সিস্টেম তুমি যখন বুট আপ দিবা, ওখানে জিজ্ঞেস করে যে ডু ইউ ওয়ান্ট টু মেক আ ফ্রেশ ইনস্টল অর ডু ইউ ওয়ান্ট টু রান লিনাক্স অ্যালংসাইড উইন্ডোজ অর এনি আদার অপারেটিং সিস্টেম। মানে বেসিক্যালি জিজ্ঞেস করে যে তুমি কি লিনাক্স যে অপারেটিং সিস্টেমটা আছে এটা তুমি তোমার উইন্ডোজের পাশাপাশি ইউজ করতে চাও নাকি একদম পরিষ্কার করে শুধু লিনাক্স ইউজ করতে চাও। আমি আমার এই ল্যাপটপের মধ্যে জীবনও উইন্ডোজ দিতেছি না। আমার এই ল্যাপটপ পাওয়ারফুল কোনো ডেস্কটপ না, মানে সরি ল্যাপটপ না বা কোনো পিসি না। আমি যেন ভালো পিসি নিব, যেটা আমি অফকোর্স নিব সামনে, আমার পড়াশোনার জন্য হলে নিতে হবে, আমার কাজের জন্য হলে নিতে হবে, আর আমার এনজয়মেন্টের জন্য হলে নিতে হবে। একটা নেসেসারি হয়ে গেছে একটা ভালো পিসি। তো এখন কথা হইতেছে, আমি যখন একটা ভালো পিসি নেব, আমার এই ল্যাপটপটা ইউজ করবো আমার ছোট ভাই। আর আমার ছোট ভাই 90% টাইম হয় অ্যানিমে দেখবে, না হলে ইউটিউব ভিডিও দেখবে, আর নাহলে মাইনক্রাফট খেলবে। আর লিনাক্সের মধ্যে মাইনক্রাফট চলে। গভীর সাগরের মধ্যে সাঁতার কেটেই মাইনক্রাফট আমি নামাইতে পারবো। আমি ডাইরেক্ট বলতে পারতেছি না, ইউটিউব আমাকে বাদ দিয়ে দিবে, মানে ক্যান্সেল করে দিবে এটা বললে। বাট তুমি গভীর সমুদ্রেতে সাঁতার কেটে তুমি এখানে এই মাইক্রোসফট না, মানে তুমি মাইনক্রাফট খেলতে পারবা। আই মিন লিনাক্সের মধ্যে গেমিং এ প্যারা নাই, গেমিং চাইলে তোমার ভালো পিসি থাকলে তুমি গেমিং খেলতে পারবা, ঠিক আছে। এমন না যে লিনাক্স আমার পিসিকে ফাস্ট করে ফেলতেছে, লিনাক্স আমার পিসিকে ফাস্ট করতেছে না। আমার প্রসেসরের পাওয়ার সেম, বাট আমার প্রসেসরের পাওয়ারটাকে ঠিক মতন ঠিক জায়গায় ইউজ করতেছে। এটা দিচ্ছে লিনাক্সের কাজ বা লিনাক্সের পাওয়ার বা এফিসিয়েন্সি যেটা বলা যায়, যেটা উইন্ডোজের মধ্যে নাই। যদি আমি একটা ভালো পিসি বানাই, আমি ডুয়াল বুট করব, কারণ আমার লিনাক্স পার্সোনালি খুব ভালো লাগে। আমার এই কাস্টমাইজেশন, আমি এই যে এত কিছু করতে পারতেছি, এত সুবিধা, এই জিনিসটা এটা যেন আলাদা কোনো অ্যাপ নামাইতে হইতেছে না। কোনো আমি এমন না যে ভাই তুমি তো ভালো পিসি বানাও, তো আমার কেন স্টোরেজে চিন্তা হইতেছে, তুমি তখন তো ভালো পিসি, তোমার তো কোনো ল্যাগ দিবে না উইন্ডোজের মধ্যে, তুমি কেন এটা চালাবা। আমি কেন আমার জায়গা আমি অপচয় করবো, আমি আমার জায়গা নষ্ট করবো কেন। এখন হ্যাঁ, আমার ক্লায়েন্টে কাজ দিবে, আমার নিজেরও কাজ থাকবে, ওই সবগুলো আমি করলাম। আমার যেটা কাজ, মানে আমার যেটা প্ল্যান, সেটা হচ্ছে আমি অ্যাডোবি সফটওয়্যারগুলোকে উইন্ডোজের মধ্যে ইউজ করব। আর আমার যে রিল্যাক্স, যেটা আমার যে পার্সোনাল যে লাইফ আছে, পার্সোনাল যে আমি যে কাজটা করি, হ্যাঁ আমার পার্সোনাল কাজের মধ্যে হয়তো এদিক সেদিক একটু উইন্ডোজ ইউজ করতে হইতে পারে। হঠাৎ করে আমাকে একজন বললো যে ভাই আমার এই ভিডিওটা আছে একটু লম্বা করে দাও, ও ছোটখাটো কাজ আমি কেডেন লাইফ দিয়ে করতে পারবো, ওখানে কোনো সমস্যা হবে না। আর যদি আমি একটু গভীর সাগর খুঁজে যদি আমি দা ভিঞ্চি রিজলভের প্রো ভার্সনটা পাই গভীর সাগর খুঁজে,
তাহলে তো কোনো সমস্যাই নেই, তাহলে আমি লিনাক্সে থাকবো ডাইরেক্ট। আর জীবনও আমি ঘুরে থাকাবো না উইন্ডোজের দিকে। যদি পাই, তোমরা যদি কেউ পায়ে থাকো ভাই, একটু যদি ফ্রি ভার্সন পায়ে থাকো দাভিঞ্চির প্রোর, আমাকে একটু লিঙ্কটা একটু দিও, হেল্পফুল হবে, তাহলে আমি উইন্ডোজে ঘুরেও তাকাইতাম না। এখন কত হচ্ছে ভাই, তুমি লিনাক্স কেন ইউজ করবা? আচ্ছা ঠিক আছে, কাস্টমাইজেশন তুমি তো পারবা, তাই না? ঠিক আছে, তোমার যে অ্যাপগুলো তুমি ইউজ করে কাস্টমাইজেশন গুলো করবা, ওগুলোর অত বেশি স্পেস না তো, 4 থেকে 5 MB 10 MB, হাইস্টে গেলে 100 MB খাবে। তো তুমি কেন এটা ইউজ করবা না? তুমি কেন আলাদা প্যারা নিবা? এটা হইতেছে এই যে লিনাক্সের যে বিষয়টা না, যে এত মানে সফটওয়্যার এইসব নাই, অ্যাডোবি সফটওয়্যার নাই, ওইটা নাই সেটা নাই, এটা মেইন প্রবলেম হচ্ছে লিনাক্সের ইউজার বেস খুবই কম। তখন দেখুন দেখাই যে কয়জন মানুষ লিনাক্স ইউজ করে, দেখবা দেখো তুমি দেখাই দিছি। যদিও পিউডিপাই ভিডিও বানানোর পরে অনেক বুস্ট পাইছে, লেজিট 5% বাড়ছে, বা তোমাকে দেখায় যে টোটাল কত পার্সেন্ট। এই যে ওয়েবসাইটটা আছে এখানে দেখতে পারতেছি 40%, 45% ডিভাইস ওয়ার্ল্ড ওয়াইড অ্যান্ড্রয়েড ইউজ করে, 25% উইন্ডোজ, 17% iOS, OS X আমি জানি না কোনটা, আননোন, ম্যাক ওএস, হোয়াট দ্য হেল, লিনাক্স কোথায়? লিনাক্স তো নাই দেখতেছি। আমি আর একটু ঘুরে ফিরে আসি, ও লিনাক্স এই জায়গার মধ্যে আছে, যে লালটা হচ্ছে লিনাক্স। কত পার্সেন্ট ভাই? ভাই নিয়ার 0%, মানে 1.5% ইউজার লিনাক্সের। ড্যাম, তো বুঝতেই পারতেছো কতটা কম লিনাক্সের এই জায়গার মধ্যে, অনেক কম ইউজার। আর এখানে ডেস্কটপ ভার্সন আছে, শুধু ডেস্কটপ দেখলে আছে, এখানে যদি আমি শুধু ডেস্কটপ দেখি বই, ইয়েস, শুধু ডেস্কটপ দেখলে আমার এই জায়গায় 4%-এর মতন ইউজার লিনাক্স ইউজ করে এপ্রিলের অনুযায়ী, যেখানে পিউডিপাই ভিডিও অবভিয়াসলি ডেটাগুলো কালেক্ট হয় না, সে মে মাসে ভিডিও দিয়েছিল মোস্ট প্রবাবলি, আমি জানি না। আচ্ছা যাই হোক, বুঝতেই পারতেছো খুব কম মানুষ ইউজ করে। তো বেসিক্যালি একটা অপারেটিং সিস্টেমকে যত বেশি মানুষ ইউজ করবে, সেটার মধ্যে কোম্পানিগুলো তাদের সফটওয়্যারের সাপোর্ট বেশি দিবে, যার কারণেই দাভিঞ্চি মতন যে কোম্পানিগুলো আছে, এরা উইন্ডোজের মধ্যে দাভিঞ্চি ফ্রি ভার্সনে MP4 দিলেও তাদের সেই জায়গা থেকে লাভ আসে লিনাক্সের তুলনায়, কারণ লিনাক্সের ইউজার বেস কম, তো ওই জায়গায় তাদের লাভ আসে না, তাদের লস হইতেছে, তারা লস করতে চায় না, কোনো কোম্পানি লস করতে চায় না। তো এটাই হচ্ছে মেইন রিজন আমি লিনাক্স ইউজ করা বন্ধ করবো না, কারণ আমি চাই এই যে এটা সেটা যদি 10%-এর মধ্যেও আসে, 10%-এর মধ্যে আসলে আমি লেজিট ম্যাক ওএস এর উপরে চলে যাব। যদি 10%-এর উপরে আসে, আমার বিলিফ অ্যাডোবি সফটওয়্যার এইসব জিনিসপত্র ধীরে ধীরে আসা শুরু করবে লিনাক্সের মধ্যে। যদি এগুলো আসে, উইন্ডোজ ইজ ডেড, উইন্ডোজ ইজ কুকড। তো আমার কথা হইতেছে যে আমি লিনাক্স ইউজ করবো না, মানে লিনাক্স ইউজ করা বন্ধ করবো না, কারণ বিকজ অফ ইটস ফিচার্স, বিকজ অফ ইটস এফিসিয়েন্সি, প্লাস আই ওয়ান্ট টু সাপোর্ট দ্য কমিউনিটি। আমি জানি না কতদূর কি করতে পারবো, আমার ইনফ্লুয়েন্স খুবই ছোট। তো এখন কথা হইতেছে, আচ্ছা এরা আমার জন্য কাজ করে না, তোমরা যারা জীবনও দা ভিঞ্চি ইউজ করবা না, তোমরা কেন উইন্ডোজে থাকবে? আমি এখনো জানি না। আমি অন্য একদিন হয়তো একটা ডিটেল ভিডিও বানাবো যে কারা কারা অ্যাকচুয়ালি লিনাক্স ইউজ করে আরাম পাবা, বা কাদের জন্য লিনাক্স 100%, আমি তাদের জন্য একটা ভিডিও আলাদা করে বানাবো। বাট আজকে ভিডিওটা ছিল যে আমি কেন লিনাক্স ইউজ করবো না, মানে 100, মানে ভুল শোনা যাচ্ছে, মানে কেন আমি ডুয়াল বুট করব ইনস্টেড অফ ডাইরেক্ট উইন্ডোজে বা ডাইরেক্ট লিনাক্সে না গিয়ে, যদি আমার একটা ভালো পিসি থাকে তাহলে আর কি। মানে অনেকে আমাকে বলছে ভাই তুমি তাহলে ভার্চুয়াল মেশিন কেন ইউজ করবো না? আমি ভার্চুয়াল মেশিন ইউজ করতে পারবো, বাট দিন শেষে ঘুরে ফিরে একই জিনিসই হবে। ভার্চুয়াল মেশিনও সেম স্পেস খায় যতটুকু না আমার অ্যাকচুয়াল অপারেটিং সিস্টেম স্পেস খাবে, প্লাস আমার পারফরমেন্স হালকা কমবে, বেশি কমবে না, বাট একটু কমবে, প্যারাও হবে বেশি। দরকার কি আমি একটা ডুয়াল বুট করি, ইজি তুলনামূলক। তো আমি এটাই বলতে চাইতেছিলাম, আমি বেসিক্যালি আমার পার্সোনাল কাজ, বা আমি 90% টাইম পিসি ইউজ করবো, মানে আমার নিজস্ব ইউটিউব দেখার জন্য, অ্যানিমে দেখার জন্য, তোমাদের সাথে লাইভ স্ট্রিম করার জন্য, ওই সব জিনিস করার টাইমে, বা যদি হালকা পাতলা একটু গেমও খেলি, গেম লিনাক্সের মধ্যে ইজিলি করা যায়, ইজিলি অনেক সোর্স আছে, অনেক ফ্রি সোর্স আছে, সমস্যা না, এগুলো ইজিলি করা যাবে। হ্যাঁ, আমি হয়তো লেটেস্ট গেম যেদিন বেড়েছে তার পরের দিনই খেলতে পারবো না, যেটা আমি এমনিতে খেলবো না, একটু পরে গেলে আমি আরামসে খেলতে পারবো। তো প্ল্যান হইতেছে ডুয়াল বুট করবো, অ্যান্ড কোনো প্রবলেম দিবে না। আমি খালি এডিটিং এর কাজ, যখন আমি এডিট করবো অতটুকু কাজ আমি ডুয়াল বুট করে উইন্ডোজে গিয়ে করবো। ওটা করলে আবার ইজি, আমার একটা বেনিফিটও আছে যে আমি হাজার ফেসবুক ঘুরবো না, হাজার আমি ইউটিউব ঘুরবো না, কারণ ওই উইন্ডোজের মধ্যে আমি আমার কোনো অ্যাকাউন্ট সাইন ইন করবো না। আমি যখন করবো তখন আমি পুরোপুরি আমার লিনাক্সের মধ্যেই, আমার পার্সোনাল জিনিসপত্র থাকবে লিনাক্সের মধ্যে, আর আমার ওয়ার্ক স্টেশন, আমার কাজ থাকবে এতেছে হলো প্রিমিয়ার, উইন্ডোজের মধ্যে। অ্যান্ড যদি আরো একটু বেশি, আমি যদি একটু ফ্রিল্যান্সিং বা ভিডিও এডিটিং কাজ করে বা ইউটিউব কাজ করে যদি একটু বেশি টাকা কামাইতে পারি, আমার ফিউচারের প্ল্যান আছে একটা ম্যাক নেওয়া, M4 ম্যাক মিনি নেওয়া। এখন বলবো যে হাই অফি তুমি কেন মিনি নিবা, উইন্ডোজ নিলে কি হইতো? প্রোডাক্টিভিটি কাজের জন্য ম্যাকের উপরে
আর কিচ্ছু নাই। এটা শুধু সফটওয়্যার না, ওদের সফটওয়্যার হার্ডওয়্যার অনেক সুন্দর করে কানেক্ট করা। এখন হ্যাঁ, আমি জেদি হইলে হবে না, যেটা বাস্তবতার সাথে মেনে নিতে হবে। আইওএস এর মতন প্রোডাক্টিভিটির দিক দিয়ে সাইডে আনবিটেবল। তো আমি যদি একটু টাকা পয়সা জমা, যদি একটু লাখখানিক যদি একটু জমাইতে পারি আবার, তাহলে সেই টাকাতে আমি একটা ম্যাক 4 মিনি নিব, M4 ম্যাক মিনি। ওটা শুধু আমার ওয়ার্ক সেশন থাকবে, ওখানে আমি কোনো ফুর্তি মূর্তি করবো না, ওখানে শুধু আমার কাজই হবে, ওটা পুরোপুরি আমার ওয়ার্ক ফোকাসড হবে। ওরা যেন আমার প্ল্যানে আলাদা একটা টেবিল নিব, আলাদা একটা কাজ টাজ করবো, ওটা পরে ফিউচারের মাথায়। বাট আমার মনে হয় না এটা আমি 3 বছরের মধ্যে করতে পারবো, হয়তো আর সময় লাগবে, বাট হবে একদিন না একদিন। শুধু একটা ওয়ার্ক স্টেশন ডেডিকেটেড, শুধু একটা ম্যাক ওয়ার্ক স্টেশন থাকবে, ওটা ম্যাকই থাকবে। ওটা আমার এই ডেস্কটপ থাকবে না। ডেস্কটপ আমার মজার জন্য, ডেস্কটপ এনজয়মেন্ট করবো, এখানে গেম টেম খেলবো, এখানে এক্সপেরিমেন্ট করবো। আর ওয়ার্কের কাজের কাজ ওই জায়গায় হবে, ওটা ডিপ্রেসিং জায়গা হবে। আর এইটা হবে আমার মজাদার জায়গা, এখানে আমি আসলে খুশি হয়ে যাবো। ওটা ডিপ্রেসিং জায়গা, ওখানে কাজ, এখানে আনন্দ, এখানে ফুর্তি। তো ভিডিওটা এই পর্যন্ত রাখি, আশা করি তোমরা ক্লিয়ার হয়ে গেছো যে বাট অনেকে প্যারা নিবা না, বাট আমি প্যারা নিতে রাজি। আই ওয়ান্ট টু সাপোর্ট ইট, এতটুকু বলতে চাইতেছিলাম। বাই।